এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব মক টেস্ট নম্বর ৭৪। এর আগে ১ থেকে ৭৩ নম্বর মক টেস্ট তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, প্লে লিস্ট করা রয়েছে। আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর এই মক টেস্টের সিলেবাস কিন্তু আগেই জানিয়ে দেওয়া হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর যারা দেখোনি তারা থাম্বনেল থেকে দেখে নেবে। তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ১ নম্বর প্রশ্ন, টাইমস কাগজে কত তারিখে আর্চিবাল্ড অ্যাকরয়েডের মৃত্যুর সংবাদ বের হয়েছিল? অ্যাকরয়েড অজফলা আকার হবে ১০ই সেপ্টেম্বর, ১১ই সেপ্টেম্বর, ১২ই সেপ্টেম্বর, ১৩ই সেপ্টেম্বর। সঠিক অ্যান্সার হবে বি, ১১ই সেপ্টেম্বর। ২ নম্বর প্রশ্ন, ফরাসি ভূপর্যটক কে ছিলেন? নিগ্রো, আরি ক্লেমো, বব লিম্যান, অ্যাকরয়েড। সঠিক অ্যান্সার হবে বি, আরি ক্লেমো। ৩ নম্বর প্রশ্ন, বিপদে মোরে রক্ষা করো। কারক নির্ণয় করতে বলছে, বিপদের নিচে দাগ রয়েছে। কর্মকারক, করণকারক, অপাদান কারক, অধিকরণ কারক। সঠিক অ্যান্সার হবে সি, অপাদান কারক। ৪ নম্বর প্রশ্ন, শিকারী বিড়াল গোফে চেনা যায়। গোফের নিচে দাগ রয়েছে, কারক নির্ণয় করতে বলছে। কর্তৃকারক, করণকারক, অপাদান কারক, অধিকরণ কারক। সঠিক অ্যান্সার হবে বি, করণ কারক। ৫ নম্বর প্রশ্ন, আলোবাবু রচনাটি অনুগামিনী গল্পগ্রন্থের কত সংখ্যক গল্প? ৪ সংখ্যক, ৫ সংখ্যক, ৬ সংখ্যক, ৭ সংখ্যক। সঠিক অ্যান্সার হবে সি, ৬ সংখ্যক গল্প। ৬ নম্বর প্রশ্ন, সামাজিক হবে সামাজিক রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক বিপর্যয়, মানবতার অবমানের প্রসঙ্গ রয়েছে নিম্নের কোন রচনায়? আলোবাবু, কোনি, আই আরও বেঁধে বেঁধে থাকি, পথে প্রবাসে। সঠিক অ্যান্সার হবে সি, আই আরও বেঁধে বেঁধে থাকি রচনায়। ৭ নম্বর প্রশ্ন, কেউ কোথাও না থাকলেও কতজন বাকি থাকার কথা বলা হয়েছে? ৪ জন, ৫ জন, কজন, ৭ জন। সঠিক অ্যান্সার হবে কজন। ৮ নম্বর প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতা উপন্যাসটির জন্য কত খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? ১৯৬০, ১৯৬১, ১৯৬২, ১৯৬৬। সঠিক অ্যান্সার হবে ডি, ১৯৬৬। ৯ নম্বর প্রশ্ন, কবি উপন্যাসটি কাকে উৎসর্গ করা হয়েছে? প্রমথ চৌধুরী, মোহিতলাল মজুমদার, সজনীকান্ত দাস, বলাইচাঁদ মুখোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে বি, মোহিতলাল মজুমদার। ১০ নম্বর প্রশ্ন, সীতারাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র? হাসুলি বাকের উপকথা, সন্দীপন পাঠশালা, ধাত্রীদেবতা, চৈতালি ঘূর্ণি। সঠিক অ্যান্সার হবে বি, সন্দীপন পাঠশালা। ১১ নম্বর প্রশ্ন, পাকাল গল্পগ্রন্থটির রচয়িতাকে? বলাইচাঁদ মুখোপাধ্যায়, মহাশ্বেতা দেবী, প্রভাত কুমার মুখোপাধ্যায়, অন্নদা শঙ্কর রায়। সঠিক অ্যান্সার হবে বি, মহাশ্বেতা দেবী। ১২ নম্বর প্রশ্ন, জড়সাধুর নিবাস কোথায় ছিল? ময়ূরভঞ্জে, শিয়ালদহে, বনগাঁয়, গাইঘাটায়। সঠিক অ্যান্সার হবে এ, ময়ূরভঞ্জে। ১৩ নম্বর প্রশ্ন, জড়সাধুর সব কথাকে সব ধাপ্পা কে বলেছিল? মোহন প্যাটেল, ডক্টর মণিময় দত্ত, দেবেন্দু রায়, চিন্তামণি নরসিংহ। সঠিক অ্যান্সার হবে এ, মোহন প্যাটেল। ১৪ নম্বর প্রশ্ন, বীরনিধানের খই গ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। ১৯৬৯, ১৯৭৯, ১৯৮৯, ১৯৯০। সঠিক অ্যান্সার হবে সি, ১৯৮৯। ১৫ নম্বর প্রশ্ন, পথে প্রবাসীর রচনাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিচিত্রা, ভারতী, বঙ্গদর্শন, সবুজ পত্র। সঠিক অ্যান্সার হবে এ, বিচিত্রা। ১৬ নম্বর প্রশ্ন, শান্তশিষ্ট বলে সুনাম রয়েছে কোন সাগরের? আরব সাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর, ভারত মহাসাগর। সঠিক অ্যান্সার হবে সি, ভূমধ্য সাগর। ১৭ নম্বর প্রশ্ন, চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতার নাম কি? কাহ্নুপা, ভুসুকুপা, সরহপা, লুইপা। সঠিক অ্যান্সার হবে এ, কাহ্নুপা। ১৮ নম্বর প্রশ্ন, বায়ুতত্ত্ব গীতিকা গ্রন্থটির রচয়িতাকে? কাহ্নুপা, ভুসুকুপা, মহিপা, কঙ্কনপা। সঠিক অ্যান্সার হবে সি, মহিপা। ১৯ নম্বর প্রশ্ন, জননী জন্মভূমি কবিতাটির কবিকে?
বুদ্ধদেব বসু, শক্তি চট্টোপাধ্যায়, বিষ্ণু দে, সুভাষ মুখোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে ডি, সুভাষ মুখোপাধ্যায়। 20 নম্বর প্রশ্ন, আমরা ভালোবাসার কথা বলে যাব। উদ্ধৃতিটি কোন কবিতার অন্তর্গত? ইলিশ, জননী জন্মভূমি, আয়ারও বেঁধে বেঁধে থাকি, মধুমতি নদী দিয়া। সঠিক অ্যান্সার হবে বি, জননী জন্মভূমি। 21 নম্বর প্রশ্ন, কপালকুণ্ডলা লিখিবার সময় শেক্সপিয়র বড় বেশি পড়িতাম। কারক নির্ণয় করতে বলছে। কপালকুণ্ডলার নিচে দাগ রয়েছে। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অধিকরণ কারক। সঠিক অ্যান্সার হবে বি, কর্মকারক। 22 নম্বর প্রশ্ন, বক্তৃতার বাহাদুরিতে পেট ভরে না। বাহাদুরির নিচে দাগ রয়েছে। কারক নির্ণয় করতে বলছে। কর্মকারক, করণকারক, অপাদানকারক, অধিকরণ কারক। সঠিক অ্যান্সার হবে বি, করণকারক। 23 নম্বর প্রশ্ন, আদরিণী গল্পটির রচয়িতা কে? প্রভাত কুমার মুখোপাধ্যায়, প্রভাত কুমার বন্দ্যোপাধ্যায়, প্রভাত কুমার চট্টোপাধ্যায়, প্রভাত কুমার চৌধুরী। সঠিক অ্যান্সার হবে এ, প্রভাত কুমার মুখোপাধ্যায়। 24 নম্বর প্রশ্ন, ভাগবতের রাস বলা হয় কোন খণ্ডকে? তাম্বুল খণ্ড, খণ্ড হবে দান খণ্ড, বৃন্দাবন খণ্ড, ভার খণ্ড। সঠিক অ্যান্সার হবে সি, বৃন্দাবন খণ্ড। 25 নম্বর প্রশ্ন, বড়ুচণ্ডী দাসের কাব্যের কাহিনী কোথায় থেকে নেওয়া হয়েছে? ভাগবত, গীতগোবিন্দ, আর্যা সপ্তশতী, উপরের দুটো। এখানে সঠিক অ্যান্সার হবে উপরের দুটো। উপরের দুটো বলতে ভাগবত এবং গীতগোবিন্দ দুটোই। 26 নম্বর প্রশ্ন, শুশ্রূষা শব্দটি প্রত্যয় নির্ণয় করলে নিম্নের কোন প্রত্যয় পাওয়া যাবে? সনপ্রত্যয়, সানজ প্রত্যয়, অনট প্রত্যয়, সত্যি প্রত্যয়। সঠিক অ্যান্সার হবে এ, সনপ্রত্যয়। 27 নম্বর প্রশ্ন, জননী উপন্যাসটিতে মোট কয়টি পরিচ্ছেদ রয়েছে? 10টি, 11টি, 12টি, 13টি। সঠিক অ্যান্সার হবে এ, 10টি। 28 নম্বর প্রশ্ন, উপলখণ্ড গ্রন্থটিতে মোট কয়টি গল্প রয়েছে? 5টি, 6টি, 7টি, 8টি। সঠিক অ্যান্সার হবে ডি, 8টি। 29 নম্বর প্রশ্ন, উপলখণ্ড গ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। 1944, 1945, 1946, 1948। সঠিক অ্যান্সার হবে বি, 1945। 30 নম্বর প্রশ্ন, মেঘবর্ণ মেঘনার তীরে হবে তীরে তীরে কিসের সারি রয়েছে? তাল, নারিকেল, খেজুর, তমালের। সঠিক অ্যান্সার হবে বি, নারিকেল সারির। 31 নম্বর প্রশ্ন, মধুপ এই শব্দটি প্রত্যয় নির্ণয় করো। মধুপূর্বক পা যুক্ত ক, মধুপূর্বক পা যুক্ত বর, মধুপূর্বক পা যুক্ত ত, মধুপূর্বক পা যুক্ত ইষ্ণু। সঠিক অ্যান্সার হবে এ, মধুপূর্বক পা যুক্ত ক মিলে হয়েছে মধুপ। 32 নম্বর প্রশ্ন, অশনি সংকেত উপন্যাসটির রচয়িতা কে? মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে বি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 33 নম্বর প্রশ্ন, দর্পণ কোন শ্রেণীর উপন্যাস? আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, ঐতিহাসিক। সঠিক অ্যান্সার হবে সি, রাজনৈতিক। 34 নম্বর প্রশ্ন, জ্যোতিব উপন্যাসটির রচয়িতা কে? মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে সি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 35 নম্বর প্রশ্ন, জয় শব্দটি প্রত্যয় নির্ণয় করো। জি যুক্ত অল, বর্গে জয় দীর্ঘী, জি যুক্ত অল, জি যুক্ত ক, জি যুক্ত বর। সঠিক অ্যান্সার হবে এ, বর্গে জয় রস্যি হবে, জি যুক্ত অল মিলে হয়েছে জয়। 36 নম্বর প্রশ্ন, বিজ্ঞ শব্দটি প্রত্যয় নির্ণয় করো। বিপূর্বক জ্ঞাযুক্ত ক, বয় দীর্ঘী বিপূর্বক জ্ঞাযুক্ত ক, বয় রস্যি বিপূর্বক জ্ঞানযুক্ত ক, বিপূর্বক জ্ঞাযুক্ত অক। সঠিক অ্যান্সার হবে এ, বিপূর্বক জ্ঞাযুক্ত ক মিলে হয়েছে বিজ্ঞ। 37 নম্বর প্রশ্ন, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স কত ছিল? 40-এর উপরে, 45-এর উপরে, 50-এর উপরে, 50-এর নিচে। সঠিক অ্যান্সার হবে সি, 50-এর উপরে। 38 নম্বর প্রশ্ন, শহর হইতে 2-3 ক্রুশের মধ্যে কতজন জমিদারের হস্তি ছিল? 1 থেকে 2 জনের, 2 থেকে 3 জনের, 3 থেকে 4 জনের, 4 থেকে 5 জনের। সঠিক অ্যান্সার হবে বি, 2 থেকে 3 জন। 39 নম্বর প্রশ্ন, বীরপুরের উমাচরণ লাহিড়ীর কয়টি মাদি হাতি ছিল? 1টি, 2টি, 3টি, 4টি। সঠিক অ্যান্সার হবে এ, 1টি। 40 নম্বর প্রশ্ন, মতিনন্দীর স্টপার গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1970, 1972, 1974, 1975।
সঠিক অ্যান্সার হবে সি 1974। 41 নম্বর প্রশ্ন, এমএলএ কে ছিলেন? হরিচরণ, বিনোদ ভর, কার্তিক সাহা, বধূ চাটুর্যে। সঠিক অ্যান্সার হবে বি বিনোদ ভর। 42 নম্বর প্রশ্ন, কুবের কোন উপন্যাসের চরিত্র? পুতুল নাচের রীতিকথা, পদ্মা নদীর মাঝি, সন্দীপন পাঠশালা, জননী। সঠিক অ্যান্সার হবে বি পদ্মা নদীর মাঝি। 43 নম্বর প্রশ্ন, কালিন্দী উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1940, 1941, 1942, 1944। সঠিক অ্যান্সার হবে এ 1940। 44 নম্বর প্রশ্ন, সর্বাধিক সংস্কৃত শ্লোকের সংখ্যা রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে? দান খণ্ডে, নৌকা খণ্ডে, বস্ত্রহরণ খণ্ডে, হার খণ্ডে। সঠিক অ্যান্সার হবে এ দান খণ্ডে। 45 নম্বর প্রশ্ন, দান খণ্ডের সর্বমোট সংস্কৃত শ্লোকের সংখ্যা কত? 45টি, 46টি, 47টি না 50টি? সঠিক অ্যান্সার হবে বি 46টি। 46 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ভ্রমণমূলক গ্রন্থটির রচয়িতাকে? প্রভাত কুমার মুখোপাধ্যায়, অন্নদাশঙ্কর রায়, শঙ্খ ঘোষ, বনফুল। সঠিক অ্যান্সার হবে বি অন্নদাশঙ্কর রায়। 47 নম্বর প্রশ্ন, জাহাজ যাত্রায় সঙ্গী কে ছিলেন? রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, রবীন্দ্রনাথের চয়নিকা, অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী, রবীন্দ্রনাথের গীতালি। সঠিক অ্যান্সার হবে বি রবীন্দ্রনাথের চয়নিকা। 48 নম্বর প্রশ্ন, মন্ত্রমুগ্ধ নাটকটির রচয়িতাকে? বনফুল, অন্নদাশঙ্কর রায়, মহাশ্বেতা দেবী, বুদ্ধদেব বসু। সঠিক অ্যান্সার হবে এ বনফুল। 49 নম্বর প্রশ্ন, কোনো শব্দের শেষে দীর্ঘই থাকলে, শব্দটির মূলে কোনো ধাতু প্রকৃতি থাকে এবং শব্দটির দ্বারা যে করে অর্থ প্রকাশ পেলে তবে সেক্ষেত্রে প্রত্যয় হবে অনট, নিন, সত্রী, কপত্যয়। সঠিক অ্যান্সার হবে বি নিন প্রত্যয়। 50 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, নবগ্রাম নামক ওই গ্রামের মানুষের মধ্যে ইংরেজির প্রতি ভয়, নানাভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার, এইসব নিম্নের কোন উপন্যাসের বিষয়? মানে এইসব কাহিনীর কথা বলা হয়েছে। পদচিহ্ন, সন্দীপন পাঠশালা, হাসুলিবাগের উপকথা, আরোগ্য নিকেতন। সঠিক অ্যান্সার হবে এ পদচিহ্ন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা 50-এর মধ্যে কত পেলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।